আসসালামু আলাইকুম। গলা ব্যথা কেন হয়? আর গলা ব্যথা কি কঠিন কোনো সমস্যা? হ্যাঁ, এই ক্ষেত্রে গলা ব্যথা কখনো কখনো কঠিন সমস্যা হতে পারে, আবার কখনো কখনো এই সমস্যাটা খুব নর্মালও হতে পারে। যদি গলা ব্যথা নর্মাল হয় তাহলে কিন্তু একটি মানুষ 2-4 দিনে সুস্থ হতে পারে ইনশাল্লাহ। এই ব্যাপারে কথা বলছি আমি ডাক্তার সরোয়ার, হোমিও কনসালট্যান্ট। আর এই চিকিৎসক হিসাবে আমি শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পদকপ্রাপ্ত এবং 21শে পদকপ্রাপ্ত শুধু চিকিৎসক হিসাবে। গলা ব্যথাটা হওয়া খুব স্বাভাবিক ব্যাপার। বিভিন্ন কারণেই গলা ব্যথা হয়ে থাকে, তবে নর্মাল যে সমস্ত কারণগুলি সেই কারণগুলি আমি প্রথমে বলতেছি, পরবর্তীতে কঠিন সমস্যার কথা আপনাদের বলবো। 1 নাম্বার, পেটে যদি বেশি গ্যাস হয় তাহলে সেই গ্যাস যদি ঊর্ধ্বগামী হয়, অর্থাৎ গ্যাসটা নিচের দিকে না গিয়ে যদি উপর দিকে আসে, গলা জ্বালা, বুক জ্বালা এই ধরনের সমস্যা থাকে, তখন কিন্তু আপনার গলা ব্যথা হতে পারে। 2 নাম্বার, ঠান্ডাজনিত সমস্যা, গলা ব্যথা হতে পারে। অনেকেরই গলায় টনসিল, ফ্যারেঞ্জাইটিস এই ধরনের সমস্যা হয়, তখনও কিন্তু গলা ব্যথা হতে পারে। আর এই ধরনের সমস্যা যখন হবে, সেই সমস্যাটা কিন্তু ওই ফ্যারেঞ্জাইটিস বা ঠান্ডাজনিত যে সমস্যা, ওই সমস্যার চিকিৎসা করলে এই গলা ব্যথা চলে যাবে ইনশাল্লাহ। 3 নাম্বার, গলায় যদি নর্মালি কোনো ঘা থাকে তখনও গলা ব্যথা হতে পারে। আর যদি এটি কোনো কঠিন সমস্যা হয় তখন গলার বিভিন্ন অংশে গ্ল্যান্ড দেখা দেবে, এই গ্ল্যান্ডের থেকে এই গলা ব্যথা হতে পারে। গলায় যদি কারো টনসিলের ভাব থাকে বা মাঝে মাঝে ঠান্ডা লাগলেই টনসিল ফুলে তাদেরও গলা ব্যথা হতে পারে। আর টনসিলের সাথে কারো মাম্পস যদি ফুলে যায় তাহলেও কিন্তু গলা ব্যথা আসতে পারে। এই ব্যাপারে আপনার খুব কঠিন কোনো সমস্যা না, এবং এই ব্যাপারে ভয় পাওয়ার কোনো কারণ নাই। অল্প ওষুধ খেলেই এই সমস্ত সমস্যার সমাধান হয় ইনশাল্লাহ। যদি কারো খাবারের সময় গলার যে কোনো পাশে খাদ্যনালীতে কোনো ক্ষতের সৃষ্টি হয়, সেটা হতে পারে মাছের কাঁটা বা যে কোনো খাবারের চাপের কারণে গলার যে কোনো সাইডে একটু ক্ষতের সৃষ্টি হতে পারে, সেখান থেকে গলা ব্যথা হতে পারে। এই সমস্যাগুলি কিন্তু খুবই নর্মাল সমস্যা, এই ব্যাপারে আপনার কঠিন কোনো চিন্তা করার কোনো কারণ নাই। আর কঠিন সমস্যা যেটি আসে সেটি হলো গলার ভিতরে যে দূষিত কোনো ক্ষতের সৃষ্টি হয়। যদি ক্ষতের সৃষ্টি হলো, যতক্ষণ পর্যন্ত আপনার ওই ক্ষত বা ঘা নির্মূল করা না যাবে ততক্ষণ আপনাকে কষ্ট করতে হবে। এই ব্যাপারেও কিন্তু ওষুধ খেলে এই সমস্ত সমস্যাগুলি ইনশাল্লাহ অল্প সময়ের ভিতরে সমাধান করা সম্ভব। এছাড়া গলায় যদি কারো গ্ল্যান্ডের সমস্যা কঠিন হয়ে থাকে, এই গ্ল্যান্ডের সমস্যা যদি কঠিন হয়, সেইখান থেকে পরবর্তীতে আস্তে আস্তে ক্যান্সারের রূপ নিতে পারে। এই জন্যই এই যে ক্ষেত্রগুলি, এই ক্ষেত্রগুলিতে আপনারা দ্রুতগতিতে চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন। আর এই ক্ষেত্রে আপনারা অ্যান্টিবায়োটিক খেয়ে কিন্তু সুস্থ হতে পারবেন না, অ্যান্টিবায়োটিকে সাময়িক আরাম বোধ করবেন। আর যদি আপনি এই সমস্ত সমস্যার সঠিক সমাধান করতে চান তাহলে অবশ্যই আপনাকে লক্ষণভিত্তিক চিকিৎসা নেওয়া উচিত। কাজেই যদি আপনারা আমার ভিডিও মাঝে মাঝে আপনারা দেখেন তাহলে দেখবেন বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের সুবিধার জন্য আমি আপলোড করে থাকি, আপনাদের অনেক কাজে আসবে। আর যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে বিভিন্ন ভিডিওর মধ্যে আমার ফোন নাম্বার দেওয়া থাকে। আমার চেম্বার টাঙ্গাইল শহর, ইচ্ছা করলে আপনারা যোগাযোগ করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।